নমস্কার, দেখছেন জিও পলিটিক্স এ আমি বাবুল সেজ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভারতে এসছেন। ভারতে যে এআই এক্সপো চলছে সেখানে যোগদান দিতে বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তি এই মেলাতে আসবেন এবং তাদের অবদান যেগুলো তারা তৈরি করেছেন এবং এআইকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় বিভিন্ন সেক্টরগুলোতে, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রত্যেকের অর্থাৎ বিভিন্ন দেশের যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে কিন্তু এটা আলোচনা হবে। তা থেকে সব থেকে বড় ব্যাপার একটা রয়েছে ফ্রান্সের সাথে, যেটা আমি পরে আলোচনা করব। তার আগে আমরা একটু বাংলাদেশের দিকে চলে যাই। আজকে বাংলাদেশের আহ, প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তো এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রিত হয়েছিলেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তিনি না গিয়ে যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন যে লোকসভার যে স্পিকার ওম বিড়লা। তিনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে গেছেন। তার সাথে আরো দুজন ব্যক্তি ছিলেন, ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি এবং লোকসভা জেনারেল উৎপল কুমার সিংহ। ভারতে যে বর্তমানে এআই এক্সপো চলছে, এই এআই এক্সপোতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিশেষ করে বিভিন্ন রকম চুক্তি ফ্রান্সের সঙ্গে অলরেডি হয়ে আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে একটা হেডলাইন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। স্টার্টিং এ নিউ চ্যাপ্টার ইন আওয়ার রিলেশনশিপ টুডে, ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রন সেইজ ডিউরিং টকস উইথ পিএম মোদির সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেছেন যে এই রিলেশনশিপ আজকে একটা তৈরি হচ্ছে এবং এটা নতুন একটা অধ্যায়। আমরা আগে থেকেই যদিও এই অধ্যায়ের শুরু করে রেখেছিলাম এবং ফ্রান্সও শুরু করে রেখেছিল ভারতের সাথে, যেটা হচ্ছে যে রাফায়েল, বিশেষ করে রাফায়েল 114টির মতো রাফায়েল ভারতে কিন্তু এই 26-এর মধ্যেই আসবে। তার মধ্যে 25-এও কিছু এসে গেছে, তারপরে 24-এও এসেছে। কিন্তু এখন যে রাফায়েলটা নিয়ে আসা হবে তার বেশিরভাগ জিনিস যাতে ভারতেই অ্যাসেম্বল করা হয়, তো সেই প্রক্রিয়াটা এবং তার সাথে সাথে আপগ্রেড যে ভার্সন তাতে যাতে যুক্ত হয় সেই ব্যাপারগুলো কিন্তু থাকছে। সব থেকে মোদ্দা কথা যেটা হচ্ছে যাতে মেইন ফর্মুলেশনটা সাপ্লাই করা হয় এবং সেটা ফ্রান্স সাপ্লাই করতেও রাজি হয়েছে। যাই হোক, আজকে ইমানুয়েল ম্যাক্রন যা বলেছেন সেটা কিন্তু ভারতের জন্য একেবারে শুভ একটা দিক বলা যায়। Starting up defense cooperation and enhancing bilateral engagement in the critical technology sector are priority areas for both governments to take forward the ties. এই দুটো দেশের যে টাইজ তার মধ্যে থাকছে যে বাইলেটারাল এঙ্গেজমেন্ট, বিভিন্ন ক্ষেত্রে এগুলো থাকতে পারে এবং কোঅপারেশন থাকবে ডিফেন্সের ক্ষেত্রে। ধরুন যে ভারতের যে সেনাবাহিনী তাকে উন্নত মানের প্রযুক্তিতে যদি ট্রেনিং দিতে হয় তাহলে হয়তো ফ্রান্স সেই সহযোগিতা করবেন, অর্থাৎ ডিফেন্স কোঅপারেশন। তারপরে ক্রিটিক্যাল টেকনোলজি, কিছু কিছু টেকনোলজি আছে একদম ক্রিটিক্যাল, বিশেষ করে এআই এর ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে বা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে, সেই বিষয়গুলোতেও কিন্তু কোঅপারেশন থাকবে ফ্রান্সের। চলুন আরেকটা পেপারের হেডলাইনকে পড়ে নেওয়ার চেষ্টা করি। ফ্রম ডিফেন্স টু ইনোভেশন, পিএম ম্যাক্রন লঞ্চ নিউ চ্যাপ্টার ইন ইন্ডিয়া ফ্রান্স টাইজ। নিউ চ্যাপ্টারের কথা আমি আগেই বলেছি। তো ডিফেন্স টু ইনোভেশন এখানে বলছেন যে ডিফেন্সের ক্ষেত্রেও এবং নতুন নতুন উদ্ভাবনের ক্ষেত্রেও কিন্তু এই চ্যাপ্টারটা থাকবে, সহযোগিতার যে চ্যাপ্টার একে অপরের। ফোকাস অফ ইন্ডো ফ্রান্স ডিল টু ট্রেড, ডিফেন্স, এনার্জি, টেক কোঅপারেশন। ট্রেডের ক্ষেত্রে থাকবে, ডিফেন্সের ক্ষেত্রে থাকবে, টেকনোলজি এবং কোঅপারেশনের ক্ষেত্রেও থাকবে। ইন্ডিয়া ফ্রান্স ডিক্লেয়ার্ড স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যে কোনো বিষয়ে পদক্ষেপ নিলে, বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে এবং ডিপ্লোমেসির ক্ষেত্রে, দুটো দেশ কিন্তু একে অপরের তথ্যকে সাঝা করতে পারবে। লঞ্চ অফ ইয়ার অফ ইনোভেশন অ্যাট নিউ এআই অ্যান্ড স্কিলিং সেন্টার্স। এআই ইনোভেশন, আমরা এআই সম্পর্কে প্রায় সবাই অবগত এই বর্তমান যুগে,
কারণ এআই এমনভাবে ছড়িয়ে গেছে যে মনে হবে যে একেবারে অরিজিনাল, কিন্তু আসলে ওটা এআই দ্বারা তৈরি। তো আরও বিভিন্ন ক্ষেত্র আছে যেগুলোতে এআই একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে পারে। দুটো দেশ যাতে এআই এর দিক থেকে নিজেদের তথ্যকে, নিজেদের ডেভেলপমেন্টকে শেয়ার করতে পারে, সে বিষয়ে কিন্তু আলোচনা দুটো দেশের মধ্যে অলরেডি হয়ে গেছে। চলুন এই বিষয়টাকে আরো ডিপলি নেওয়ার চেষ্টা করি। PM Modi said, "We are going to launch the Indo-French Center for AI in Health, the Indo-French Center for Digital Science and Technology." ডিজিটাল সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রেও এআই সেন্টার গঠিত হবে, হেলথের ক্ষেত্রেও গঠিত হবে। অ্যান্ড দ্য ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর স্কিলিং ইন অ্যারোনটিক্সের ক্ষেত্রে। And these are not just institutions, these are further building platforms. এগুলো কোনো ইনস্টিটিউশন আর থাকবে না, বরং এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম থাকবে যাতে দুটো দেশ একে অপরকে সহযোগিতা করতে পারে এই এআই নিয়ে। In a major defense industrial development, an Airbus and Tata Advanced Systems joint venture to manufacture the H-125 helicopter final assembly line in Karnataka was virtually inaugurated by the two leaders. কর্ণাটকে ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে বা উদ্ঘাটন হয়েছে এই টু লিডার্সের দ্বারা। সেটা হচ্ছে যে H-125 হেলিকপ্টার এর যে ফাইনাল অ্যাসেম্বলি, মানে কোন যন্ত্র কার সাথে মিশবে, কোন ইঞ্জিন কার সাথে যুক্ত হবে, কোন তার কার সাথে সেট করা হবে, তার যে অ্যাসেম্বলের একটা যে লাইন, সেটা কিন্তু ভার্চুয়ালি inaugurated হয়েছে। The PM said India and France would together manufacture the world's only helicopter capable of flying to the heights of Mount Everest in India and export it globally. মানে ইন্ডিয়ার মধ্যে তৈরি হবে এমন একটা হেলিকপ্টার, অর্থাৎ এই যে H-125 হেলিকপ্টার, যেটা মাউন্ট এভারেস্টের যে হাইট সেই পর্যন্ত পৌঁছাতে সমর্থ রাখবে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ওয়েদারের ক্ষেত্রে। অর্থাৎ 8,848 মিটার মাউন্ট এভারেস্টের উচ্চতা, তার উপরেও যেতে পারে এই হেলিকপ্টার। তার মানে যে তেল থাকবে, তেলটাও কিন্তু ওই ঠান্ডায় জমাট হবে না, এমন ক্যাপাবিলিটি ওই হেলিকপ্টারের মধ্যে থাকবে। বলছে এটা ইন্ডিয়ায় তৈরি হবে এবং ইন্ডিয়ার থেকে গ্লোবালি এটা সাপ্লাই করা হবে। কত বড় একটা স্কিম ভারতের হাতে আসছে। Thanking PM Modi for the warm welcome on his fourth official visit to India. ইন্ডিয়াতে 4বার এই নিয়ে তিনি আসলেন, অর্থাৎ এই আসার যে ডেট অলরেডি আগে থেকেই অফিসিয়ালি ফিক্সড হয়ে গিয়েছিল। Macron said the bilateral relationship between India and France is truly remarkable. এটা খুব গুরুত্বপূর্ণ এবং মন্তব্যপূর্ণ and unique. This relationship is one of the trust, openness and ambition. এটা বিশ্বাসযোগ্যতার সঙ্গে এটা এসছে। ওপেননেস মানে উদার ভাব, খোলামেলা ভাবে, এবং অ্যাম্বিশন অর্থাৎ একটা লক্ষ্য নিয়ে। He added that both sides had decided to elevate ties to a special strategic partnership, reflecting complete faith in this relationship. এবং এই রিলেশনশিপের মধ্যে কমপ্লিট ফেইথ আছে, একে অপরে বিশ্বাস করছেন, এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থাকবে। সব নিয়ে এটা বলাই যায় যে যে দেশের সাথে ভারত এবার যোগাযোগ শুরু করছেন বা বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করছেন, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে দরজাগুলো একে একে খুলে যাচ্ছে। এখন যে দিক থেকেই ধরুন, ভারত যেখানেই যাচ্ছে সেখানেই কিছু না কিছু সেখান থেকে নিয়ে আসছে এবং সেখানে কিছু এক্সপোর্ট করারও চেষ্টা করছে। তাতে ভারতের যে ইকোনমি আরও ডেভেলপমেন্ট হচ্ছে, ভারতের সাথে বিভিন্ন দেশের রিলেশন আরও মজবুত হচ্ছে। ম্যাক্রন যেহেতু ভারতে এসছেন, বড় রকমের ডিল তো হবেই। সেই বড় রকমের ডিলের মধ্যে রয়েছে রাফায়েল, 114টি রাফায়েল কিন্তু এই 2026-এই ভারতে ঢুকছে। তার মধ্যে যে ইনভেস্টমেন্ট হয়েছে সেটা হচ্ছে প্রায় 3.25 লক্ষ কোটি রুপি, মানে বড় রকমের ডিল। এবং প্রায় 18টি রাফায়েল সেই ফ্রান্স থেকে তৈরি হয়ে আসবে এখানে, বাকিগুলো ইন্দোরে তৈরি করা হবে এবং ইন্দোরে অ্যাসেম্বল করা হবে। দুটি দেশের মধ্যে এই চুক্তির ফলে রাফায়েলের তো একটা মেলা লেগে যাবে, সেটা নিশ্চিত, কারণ 114টি রাফায়েল অলরেডি এখানে থাকবে
তার মধ্যে 18টি অলরেডি তৈরি হয়েই আসছে। টেকনোলজি এবং যে কি ফিচার্সগুলো সবকিছুই তারা কিন্তু এখানে শেয়ার করবেন, সেই বিষয়ে কিন্তু চুক্তি অলরেডি হয়ে গেছে। এর আগে 2025 সালে নৌবাহিনীতে যুক্ত হয়েছে 26টি রাফায়েল এবং তার বাজেট ছিল প্রায় 36,000 কোটি টাকা। 2020 থেকে এই পর্যন্ত প্রায় 36টি রাফায়েল আমদানি করা হয়েছে ফ্রান্স থেকে। এগুলো আইএনএস বিক্রান্ত যে রণতরী আছে তার সঙ্গে ব্যবহার করা হবে এবং সিমুলেটর, প্রশিক্ষণ সহ সরঞ্জাম সবকিছুই প্রায় ভারতেই এবার পাওয়া যাবে। সব মিলে ভারতের এটা একটা ভালো রকমের ডিল যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন এখানে এসেছেন এবং এতে প্রায় দুটো দেশের মধ্যে সম্মতি হয়ে গেছে সবকিছুর। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।